আল্লাহর রাস্তা দোয়া করে আঙ্গা বাড়াতে বাঁচাতে যা তুমি দোয়া করো। দর্শক শ্রোতা দেখতে পারতেছেন অনেক কয়েকজন মানুষ আছে। আমরা এই জায়গায় মানে খুব প্রয়োজন মনে করে একটা ভিডিও বানানোর জন্য আইছি, আমাদেরকে ফোন করছে, সেই জন্য আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। জায়গাটার নাম হলো সর্ষেবাড়ি। এই বাড়িতে একজন বেমারি আছে, মানে খুবই অসুস্থ। মানে এলাকার যতগুলি মানুষ আছে সবাই টাকা পয়সা দিয়ে মানে সহায় করতেছে, কিন্তু এখনও পর্যন্ত বেমারিটা হসপিটালের ভিতরে আছে। কিন্তু ইনারা অপারক। এই যে একটা ঘর দেখতেছেন, এই ঘরটা হচ্ছে বেমারির ঘর। কিন্তু দেখুন এই ঘরের ভিতরে একজন মানুষ থাকে, তাই অনুমান করতে পারবেন যে কতটুকুন উনি মানে দরিদ্র, মানে গরিব। তো এই যে বেমারি যিনি, উনি এখন হসপিটাল আছে। ওনার এই যে মেয়ে, আর এটা হইলো ওনার ছেলে, আর এইজন হইলো ওনার মা। তে তাই আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন। আপনার শেয়ারের কারণে জানি এই যে অসহায় ইতিম যিনারা আছে, গরিব, এদের যাতে কিবা একটা ফায়দা হয় মনে করি। এই ভিডিওর ভিতরে আমি কয়েকজন দর্শকের কথা শোনাবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আমাদের দিনের খেদমত চ্যানেলের তরফ থেকে আমরা যতটুকুন পারি সামথিং কিবা একটা বস্তু ওনাদেরকে সহায় করার জন্য সক্ষম হয়েছি। তো এখন লম্বা করি না, আগে সর্বপ্রথম ওনার মা আছে, ওনার মার মুখে 2-4টা কথা শোনাবো, তারপরে আরও 2-1জনের কথা শোনাবো ইনশাল্লাহ। তো এখন আপনার ছেলে সম্বন্ধে রাইজের কাছে কি বলুন আপনি? আল্লাহর রাস্তা মাপ চাই দিলে দোয়া চাই, ছেলের শুনে জোরাত করে মাপ চাই দিলে দোয়া চাই। আমার পোলারা নাকি মেলা চিকিৎসা করলাম, পয়সা পাতি হারলাম, ভালো হইলো না। এখন আমি 10 জনের কাছে হাত উঠেছি, 2টা সহায় নিয়ে গিয়ে আল্লাহ যেন আমার পোলারা ভালো করে। আল্লাহর কাছে আবদার জানাইতেছি। দর্শক শ্রোতা দেখতে পারলেন, তার মানে মা যখন বাচ্চা হসপিটালের ভিতরে থাকে কতটুকুন কষ্ট, ওনার মুখ দিয়ে কথা আসতেছে না, একমাত্র পুলার টেনশনে। তে যার ছেলে আছে, যার মেয়ে আছে, সেই বুঝতে পারে যে কতটুকুন বেদনা। তে তবে দর্শক শ্রোতা এই জায়গায় আমি সর্বপ্রথম আপনাদেরকে কয়েকটা কথা শোনানোর আগে যিনার বেমারি ওনাদের ফোনপে নাম্বারটা আপনাদেরকে শোনাই দিতেছি। ফোনপে নাম্বারটা শুনুন, তারপরে আমি বলতেছি। আপনার ফোনপে নাম্বারটা বলুন। 9365 9365 86 00 0052 0052। এটা হচ্ছে ফোনপে নাম্বার। অবশ্যই আপনারা পাইলে না, মোবাইল স্ক্রিনও দিয়ে দেওয়া হবে এই জায়গায়। তো এই মানুষগুলি মানে ইনারা কিন্তু এই বেমারির অন্য কিছু লাগে না, হয়তো বা 2-4 জন লাগে, কিন্তু ইনারা সবাই শুধুমাত্র গরিব বলে এই মানুষগুলি যতগুলি মানুষ দেখতেছেন পিছনেও আছে, ইনারা মানে বস্তির মানুষ থাকতে পারতেছে না, ইনাদের পাশে এভাবে দাঁড়াইছি। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতেছি, আপনারা 10 টাকা, 5 টাকা, 50 টাকা, যার যতটুকুন সম্ভব, আপনি এক মোটা বিড়ি খায়ও তো 10 টাকা শেষ করতেছুন, একটা তাম্বুল খায় 10 টাকা শেষ করতেছুন, এক কাপ চা অন্তত এই যে ইনাদের পাশে দাঁড়াবেন বলে আমি অনুরোধ করতেছি। এই যে একটা বাচ্চা আছে, বাবা তুমি কিবা একটা কও, বাবার বেমার মানুষের কাছে কও যে আপনারা সবাই দোয়া করবেন, দোয়া করবেন, কও যে দোয়া করবেন, দোয়া করবেন সবাই। এই যে বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে কি আপনাদের কি দয়া লাগে না? নিশ্চয়ই দয়া লাগে। তো এই বাচ্চাটির খাতিরে এই যে একটা মেয়ে পোনা আছে, তোমার নামটা কোসে এই জায়গায়? সাবিনা এসপিন। তুমি স্কুলে পড়তেছো? কোন ক্লাসে পড়ো? 4-এ পড়তেছো। তে তুমি তোমার বাপের হয়ে তোমার আব্বার জন্য মানুষের কাছে দোয়া চাও, কারণ মানুষের দোয়াটা খুব বড় বস্তু। একটু মানুষের যদি দোয়া করে, যদি কবুল করে, তাহলে ইনশাল্লাহ তোমার বাবার বেমারটা ভালো হবে বলে আল্লাহর রাস্তা দোয়া করে আঙ্গা বাড়াতে বাঁচাতে যা তুমি দোয়া করো। এই যে বাচ্চাটির চোখের পানি, আজকে আমাদের চোখের পানি আসতেছে না, কারণ কেন? আমাদের বাবা এরকম অসুস্থ না, সেই জন্য এখন এই বাচ্চা বুঝতেছে ওনার বাবার মানে যেটা নাকি কষ্ট, বাবা হারাইলে বা বাবা মুসিবতে পড়লে ছেলে আর মেয়েরা গম পায়। তো তবে এর ভিতরে একজন মুরব্বী সাহেব আছে, এই যে আঙ্গর চাচা, এই চাচার কাছে জিজ্ঞাবো, চাচা ইনাদের হয়ে মানে কিবা একটা আপনার যতটুকুন জানা আছে একটু কথা বলুন এই নিউজের মাধ্যমে। কি আর বলবো, খুব দুঃখের কথা। এই গরিব মানুষ না, আঙ্গুরি ফুয়ে তো তা হয়তো ভাই তে ইনার নিগে আল্লাহ সবের দোয়া করবেন। আর গরিব মানুষ, টাকা 2 লাখ না আল্লাহ শেষ করে দিছে, যা ছাগল টাগল আছিল বেঁচে এখন হসপিটালে পড়ে রয়েছে। একটা মানুষ বস্তির মানুষও খুব সহায় করছে, এখানকার বস্তির মানুষ আর তো করতেছে না। তো আপনাদের কাছে এটাই অনুরোধ,
সবই আল্লাহ সহায় করবেন এই মেয়ে দুটো পোলা দুটো নিয়ে। আচ্ছা, এই যে ঘরটা আপনারা নিশ্চয় ঘরটা দেখতেছেন, দেখেন আমাদের ঘরে ফ্যান থাকে, কত খিড়কি থাকে, তারপরেও আমাদের যে একটা অসুবিধা এই গরমের দিনে গেল, এই বাচ্চাগুলি, এই যে বাচ্চাটা আর ওনার বাবা মা এই ঘরটার ভিতরে যখন থাকছে, আপনি বেমার বাদ দেন না, এই ঘরের ভিতরে যে থাকছে ওনারা কত কষ্টের মধ্যে থাকছে। তো আপনাদের কাছে একটাই ভার অনুরোধ করতেছি, যদি আপনি ইতিমের পাশে দাঁড়ান, আল্লাহ পাক আপনার পাশে দাঁড়াবে, এটা চিরসত্য কথা। আপনি এখন মানেন বা না মানেন, এটা হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বলছে যে ইতিমের পাশে দাঁড়াও, তোমার ইবাদত, নামাজ, রোজা কিচ্ছু কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাড়ির আশেপাশে বা কোনো মানুষ অসহায় পড়ে আছে তাদেরকে যদি সহায় না করে তুমি বিল্ডিং বালাখানা বানাও, এই বিল্ডিং বালাখানা আল্লাহ পাক দেখে না। তোবার সবার কাছে একটাই বলতেছি, আপনারা সহায় করবেন আর ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন। আর আপনারা সবাই একটা খাস করে আপনাদেরকে বলতেছি, আপনাদের এলাকাও যদি কোনো বেমারি বা কোনো অসহায় কোনো মানুষ লেখাপড়া করতে পারতেছে না, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ যতটুকুন পারি অন্তত দোয়া দিয়ে হলেও সান্ত্বনা দিবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এই যে আমাদের তরফ থেকে, আমি যে বলছিলাম ভিডিওর ভিতরে, আমাদের তরফ থেকে বেশি কিছু আনতে পারি নাই, যতটুকুন সম্ভব হয়েছে। এই যে বস্তুটা, এই যে যিনি বেমারি তার মার হাতে তুলে দিলাম। এই যে আরেকজন মানুষ আছে, এই যে দিনের খেদমত চ্যানেলের তরফ থেকে কয়টা টাকাও দেওয়া হইলো। এটা টাকা বড় কথা না, কথা হইলো আপনাদের দোয়ার দরখাস্ত করছে, ওনারা দোয়া করবেন আর আমাদেরকে সহযোগিতা করবেন আর আমাদেরকেও ডাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।